নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, 2026-27 সালের পম্পন চন্দ্রমল্লিকার ঘেঁষে যে সিরিজটা আমি শুরু করেছিলাম, আজ তার 17 দিনে পড়েছি। আপনারা জানেন 1 তারিখে আমি পম্পন চন্দ্রমল্লিকার গাছগুলো 4 ইঞ্চি পরে প্রতিস্থাপন করেছিলাম এবং 16 দিনের মাথায় আমি ফার্স্ট পিঞ্চিং করেছি। আর আজকে আমি এই পম্পন চন্দ্রমল্লিকার গাছগুলোকে আমাদের এখন কীভাবে এই গাছগুলোর থেকে আমি দ্রুত বৃদ্ধির দিকে নিয়ে যাব এবং সেই গাছগুলোকে কীভাবে শিকড়ে ভরিয়ে তুলব, তার জন্য আমি একটি খাবার আমি এই গাছে প্রয়োগ করব। এটি খাবারও বলা যায় না, এটা শিকড় হওয়ার জন্য এটা আমরা প্রয়োগ করি নতুন চারা গাছে। যে চারা গাছগুলো এই খাবারটা প্রয়োগ করলে নতুন নতুন শিকড় হবে এবং আপনারা জানেন নিশ্চয়ই যে শিকড় যত বেশি গাছে হবে তত বেশি গাছের বৃদ্ধি হবে এবং ডালপালা মেলে গাছটা পুরো পরিপূর্ণ হবে। এবং এই শিকড় আমাদের গাছের এই ছোট গাছগুলোতে এখনই আমাদের শিকড় বেশি করে আনতে হবে। শিকড় বেশি না আনলে কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি হবে না। আপনারা জানেন এখন তীব্র দাবদাহ চলছে, তাই এই এখন খাবার আমরা বেশি দেবো না ছোটো চারা গাছে, তার শিকড়ের দিকে আমরা ঝোঁক নেবো, যে শিকড়টা বেশি আগে গাছের ভেতরে আনবো, তারপর আস্তে আস্তে আমরা খাবার চালু করব। কারণ শিকড় যত বেশি হবে তত বেশি কিন্তু শিকড় যখনই আমরা খাবার দেবো, শিকড় বেশি থাকলে শিকড় সেই খাবারগুলোকে গ্রহণ করবে এবং গাছকে সাপ্লাই করবে। আর তখনই কিন্তু আমাদের গাছের বৃদ্ধি খুব দ্রুত হারে পাবে। তাই বন্ধুরা, আমরা এখন সেই খাবারটা দেবো যেটা আপনারা ছোটো চারা গাছে আমরা সবাই দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আপনারা দেখুন আমার এই যে ছোটো চারা গাছগুলো আপনারা সেদিনকে দেখিয়েছিলাম আমি ফার্স্ট পিঞ্চিং করে। ফার্স্ট পিঞ্চিং করার পর আমি কিন্তু এখনও কোনো খাবার এদের দিইনি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কী খাবার দিতে। দেখুন এখানে আমার এর আগেও আপনাদের দেখিয়েছি, আমার এখানে যা গাছ আছে 50টার মতো গাছ আছে এবং নিচে আরও এখনও 50টার বেশি গাছ আছে। প্রায় 100+ গাছ নিয়ে এবারে পম্পন চন্দ্রমল্লিকা সিরিজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করেছি। আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন যাতে আমি এই সিরিজটা খুব ভালোভাবে করতে পারি। দেখুন বন্ধুরা, ওই মাথা অবধি আমার পম্পন চন্দ্রমল্লিকা গাছ আছে। আমি ওই দিকটা যেতে পারিনি বলে গাছগুলো সাজাইনি। প্রচুর গাছ এখনও রয়েছে আমার। দেখছেন এগুলো সব পয়লা মে সব বসিয়েছি। দেখুন একদম ওই মাথা অবধি সব গাছ সব পয়লা মে বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তা বন্ধুরা, এই সময় আমাদেরকে গাছকে কিন্তু জল খুব বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু জল যদি বেশি গাছের গোড়ায় জমে যায় তাহলে কিন্তু আমাদের গাছের যা শিকড় আছে সেই শিকড়গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাবে। তাহলে বন্ধুরা চলুন আমরা এই গাছের জন্য এই ছোটো ছোটো চারা গাছগুলোকে শিকড় কীভাবে আনবো এবং কি আমরা খাবার দেবো তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, আমি খাবারটা প্রয়োগ করার আগে আপনাদের বলে রাখি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো বন্ধুরা দয়া করে আমার এই ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছে তাদেরকে আমার বড়জোরে অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এবং আমি 100% নির্ভুল আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমি আপনাদের কোনো কাজে লাগতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাহলে বন্ধুরা, আমার এক বন্ধু এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, দাদা আপনি ঘেস কোথা থেকে জোগাড় করেন। তা আমি ঘেস আমার গুরুদেব শেখ জামালউদ্দিন মহাশয়ের কাছ থেকে আমি নিয়ে আসি এই ঘেস। তা আপনারা একদম খুব ভালো মানের উন্নত ধরনের ঘেস আপনারা পেয়ে যাবেন শেখ জামালউদ্দিন মহাশয়ের কাছ থেকে। শ্যামনগরে ওনার বাড়ি। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে চন্দ্রমল্লিকার একজন নক্ষত্র উনি। ওনার চন্দ্রমল্লিকা গাছ এত সুন্দর হয় যে হেন কেউ নেই যে ওনার গাছের প্রশংসা করেন না এবং উনি আমাদেরকেও সেইভাবে তৈরি করছেন। তাই বন্ধুরা, আপনারা ওনাদের কাছ থেকে এই পম্পন চন্দ্রমল্লিকার যে ঘেঁস পাবেন খুব ভালো এবং সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখনই ওনার থেকে যোগাযোগ করে
উন্নত মানের চারাও পেয়ে যাবেন। প্রচুর ধরনের চারা ওনার কাছে আছে, আমি জানি প্রচুর ধরনের চারাও আছে এবং উন্নত মানের ঘেঁসও আছে। এবং এই পম্পন চন্দ্রমল্লিকার জন্য যে কাঠি ব্যবহার হবে সেই কাঠিগুলো ওনার কাছে পেয়ে যাবেন। আপনারা আগে থেকে ওনাকে জানিয়ে রাখবেন, তাহলে আপনারা ঠিক সময় মতো আপনারা পেয়ে যাবেন। এখন যারা 6 ইঞ্চিতে গাছ দেবেন তাদেরও কিন্তু এই কাঠি প্রচুর লাগবে এবং 10 ইঞ্চিতেও লাগবে বা 12 ইঞ্চিতে যারা দেবেন তাদেরও লাগবে। তাই আপনারা আগে থেকে ওনার সঙ্গে সত্ত্বেও যোগাযোগ করে নেবেন। তাই ওনাকে দয়া করে কিন্তু কেউ রাত্রে ফোন করবেন, সকালের দিকে কেউ ফোন করবেন না, কারণ উনি কাজে ব্যস্ত থাকে। তাই বন্ধুরা চলুন আমরা এটাতে কী খাবার প্রয়োগ করব আমরা জেনে নিই। বন্ধুরা আমি এই খাবারটা এখন এঁকে দেবো। আপনারা সবাই জানেন এটা NPK 12-61-00। এটি মোনো অ্যামোনিয়াম ফসফেট। 12% থাকে এইটাতে নাইট্রোজেন, 61% থাকে ফসফরাস এবং পটাশের কোনো ভাগ এখানে থাকে না, এটা পটাশ থাকে 0। তাই বন্ধুরা আমরা জানি যে ফসফরাস আমাদের গাছের শিকড় আনতে খুব সাহায্য করে, আর শিকড় যত গাছে আসবে তত কিন্তু গাছের গতি এবং বৃদ্ধি খুব দ্রুত হারে বাড়বে। আমরা যখনই এই খাবারটা এই গাছে প্রয়োগ করব তখনই কিন্তু আস্তে আস্তে নতুন নতুন শিকড়ে আমাদের গাছগুলো ভরে যাবে এবং দেখবেন গাছের চেহারাই পাল্টে যাবে, গাছের পাতাও দেখবেন খুব সুন্দর চকচকে হয়ে যাবে। তাই বন্ধুরা আমরা এই খাবারটা এখন ফার্স্ট প্রয়োগ করব নতুন গাছের শিকড় আনার জন্য। আপনারা কিন্তু যখনই দেখবেন গাছের বয়স 15 হয়ে যাবে, 16-17 হয়ে যাবে বা 20 হবে, তখনই কিন্তু এই খাবারটা আপনারা প্রয়োগ করবেন। তার আগে কিন্তু দেবেন না, গাছকে ধরতে হবে এবং নতুন নতুন যখনই দেখবেন এতে পাতা আসছে তারপরে কিন্তু প্রয়োগ করবেন। দেখুন আমি কিন্তু প্রয়োগ করেছি, আমার গাছে পাতা এসেছে, তারপরে কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু এই গাছে প্রয়োগ করেছি, নতুন পাতা এসেছে, দেখুন এই পাতাগুলো এসেছে, আমি ফার্স্ট পিঞ্চিং করে দিয়েছি গাছে, এখনই কিন্তু আমি প্রয়োগ করব। আপনারাও কিন্তু এইভাবে প্রয়োগ করবেন, গাছের পাতা না আসা পর্যন্ত। কিন্তু দেখুন এই যে নতুন একটা পাতা এসেছে, দেখুন এইরকম পাতা যখনই দেখা দেবে তখনই কিন্তু আপনারা এই খাবারটা প্রয়োগ করবেন, তার আগে কিন্তু নয়, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আমার যখনই এখানে গাছের পাতা এসেছে আমি আপনাকে দেখিয়েছি, দেখুন সব কচি কচি পাতা এসেছে, তারপরে কিন্তু আমি এইটা প্রয়োগ করছি। এখনও কিন্তু এই গাছে আমি কোনো কিচ্ছু প্রয়োগ করিনি, তাই আমি ফার্স্ট এইটাই প্রয়োগ করছি, NPK 12-61-00। আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারবেন, এটাই ফুল ফল যে কোনো সবজি গাছে সব জায়গাতে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। এর জুড়ি মেলা ভার খুব ভালো, গাছের জন্য আমাদের কাজ দেয়। এবারে আমরা এটাকে কতটা পরিমাণ নেবো এবং কতটা জলের সঙ্গে দেবো সেটাও আমাদের জেনে নিতে হবে। বন্ধুরা আমি এই গাছগুলোকে দেবো, আমি 1 লিটার জলের সঙ্গে 1 গ্রাম নেবো, বেশি না, 1 লিটার জলের সঙ্গে 1 গ্রাম। তাহলে বন্ধুরা আমার এখানে যতগুলো গাছ আছে, আমার 100-র উপর গাছ আছে, আমি সেই বুঝে নেবো। প্রথমে আমি 2 লিটার জল নিয়েছি, দেখুন এটা আমার 2 লিটারের বোতল, আপনারা সবাই জানেন এই 2 লিটার বোতলে আমি জল নিয়ে নিলাম। এর সঙ্গে আমি আপনাদের বললাম এইমাত্র যে 1 গ্রাম লিটারে 1 গ্রাম 12-61 নেবো। আমি যেহেতু 2 লিটার জল নিয়েছি তাই 2 গ্রাম মতো আমি খাবার নেবো। দেখুন বন্ধুরা আমি হাতের আন্দাজ মতো নিচ্ছি, অত মাপামাপির দরকার নেই, যেন বেশি না হয় আপনারা খেয়াল করুন। দেখুন আমি 2 গ্রাম মতো নিয়েছি, আপনারাও কিন্তু এটা আন্দাজ মতো নেবেন, কারণ 2 গ্রামই যে নিতে হবে তার কোনো কথা নেই, একটু কম একটু বেশি হলে কোনো ক্ষতি হবে না। তাই আমি 2 গ্রাম নিয়ে নিলাম। এরপর আমি এটাকে একটু সামান্য জলের মধ্যে গুলে নেব। এটি কিন্তু একদম চিনি দানার মতো, মিহি দানার মতো, আপনারা জানেন। এইমাত্র দেখালাম আপনাদেরকে, পুরো সাদা ধপধপ করছে এবং একদম গুঁড়ো চিনির মতো বা নুনের মতো হবে। এরপর আমরা এটাকে আপনারা বন্ধুরা বিকেলের দিকে এটা দেবেন এবং দেবেন এমনভাবে যাতে গোড়ার তলা থেকে জলটা না বেরিয়ে যায়, এটা গাছের ভেতরে স্টে করাবেন। বন্ধুরা আমি গুলিয়ে নিলাম। এরপর দেখুন আমি গাছের গোড়ায় প্রয়োগ করছি অল্প অল্প করে, যাতে গোড়া থেকে না বেরিয়ে যায়। একটু আধটু বেরোতেই পারে, তার কোনো বেরোলে অসুবিধা নেই। দেখুন বন্ধুরা আমি গাছের গোড়া সব প্রয়োগ করে দিচ্ছি।
আমি কিন্তু একবারই দিলাম, আর দেবো না। এতেই আমার গাছের বৃদ্ধি খুব সুন্দর হয়ে যাবে। আমি দেখাবো এরপরে আপনাদেরকে, খাবারের ভিডিও আনবো। দেখলেন বন্ধুরা কইটুকু পরিমাণ আমি দিচ্ছি, যাতে এটা ভেতরে স্টে করে থাকে, বাইরে যেন গোড়ার নিচ থেকে যেন এটা বেরিয়ে না যায় খাবারটা, তাই আপনারা সেইভাবেই দেবেন। বন্ধুরা সব গাছে দিলাম না, দিতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘতর হয়ে যাবে। আমি এইটুকুর মধ্যে আমি দেখিয়ে দিলাম। এরপরে আপনারা কি করবেন বন্ধুরা, আপনারা গাছগুলোকে একটু স্নান করিয়ে দেবেন, যেহেতু এগুলো কেমিক্যাল খাবার, তাই এই গরমের ভেতরে গাছের কষ্ট হবে, তাই গাছগুলোকে আপনারা একটু স্নান করিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি জল নিয়ে নিলাম, নিয়ে এবার গাছগুলোকে আমি একটু স্নান করিয়ে দেবো। আপনারা কিন্তু ছোটো ছোটো গাছগুলোকে কিন্তু জল খুব বুঝে দেবেন বন্ধুরা, বারে বারে বলছি। আপনারা সকালে একবার জল দেবেন, আর কিন্তু দুপুরবেলা দিকে জল দেবেন না। আপনারা গাছগুলোকে স্নান করাবেন, এবং স্নান করানোটাও কিন্তু একটু বুঝে করাতে হবে, যাতে গাছের গোড়ায় যেন জল না পড়ে। জল পড়লে কিন্তু সেই জলগুলো বসে থাকবে, তাতেও কিন্তু শিকড়ের ক্ষতি হবে। তাই জলগুলো এমনভাবে দেবেন যাতে পাতায় লেগে জলগুলো বেরিয়ে যায়, গোড়াতে যেন না পড়ে। আপনারা জানেন এই গাছের জল যেমন দিতে হবে, তেমনি জল আবার বেশি দিলেও কিন্তু গাছের ক্ষতি হবে, তাই জল বুঝে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এবার গাছগুলোকে স্নান করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে দিচ্ছি জলটা, এইভাবে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে দিচ্ছি না, এইভাবে দিলে কিন্তু গাছের গোড়াতে পড়বে, তাই আমি এইভাবে স্নান করে দিচ্ছি। ঝাঁঝরির মতো করে আমি গাছগুলোকে স্নান করে দিচ্ছি, যাতে পাতায় যে খাবারটা পড়েছে তাতে গাছের যেন পাতার যেন কোনো ক্ষতি না হয়। দেখুন আমি এইভাবে দিচ্ছি, গাছের গোড়ায় যেন জল বেশি না পড়ে। আর আপনারা যদি দেখেন গাছের পাতা শুকনো হচ্ছে, তখন কিন্তু আপনারা তৎক্ষণাৎ কিন্তু গাছের পাতাগুলো সরিয়ে ফেলে দেবেন, নাহলে কিন্তু এই শুকনো পাতাগুলো থেকে কিন্তু গাছের পোকার উপদ্রব হবে বন্ধুরা। বন্ধুরা এই হলো আজকের মেন ভিডিও আমাদের পম্পন চন্দ্রমল্লিকা সিরিজের। এটি তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমি পটিং দেখিয়েছিলাম, দ্বিতীয় পর্বে আমি ফার্স্ট পিঞ্চিং দেখিয়েছিলাম। আজ তৃতীয় পর্বতে আমি গাছের শিকড় আনার জন্য এই পর্বটা আমি করলাম। এখন কিন্তু বন্ধুরা তীব্র গরম, তাই গাছগুলোকে আপনারা এমন জায়গায় রাখবেন যাতে দুপুর 12টা অবধি রোদ পাক, তারপরে যেন আর রোদের দরকার না। তার সারাদিন যদি আপনি এই তীব্র গরমে ছোটো ছোটো গাছগুলোকে রাখেন, তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হবে, গাছের কিন্তু বৃদ্ধি হবে না। তাই আপনারা এমন জায়গায় রাখবেন যাতে সকালে রোদটা লাগুক 10টা 11টা 12টা বড় জোর, তারপরে যেন সেই জায়গাটা ছাওয়া পড়ে যায়। আপনারা এদিকেও নজর রাখবেন বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আবার বলছি, দয়া করে একটা লাইক করে দেবেন, আর পম্পন চন্দ্রমল্লিকা গাছ করুন। আপনাদের যদি গাছের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পম্পন চন্দ্রমল্লিকা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আপনারা সবাই গাছ করুন। আমি সবাইকে গাছ দেবো বলেছিলাম, কথা দিয়েছিলাম, কিন্তু যারা কম্পিটিশানে দেবে তাদের জন্য আমি গাছ রেডি করেছি, গাছ বসে রেখেছি, তারা নেবার লোক নেই। তারা আজ নেবো কাল নেবো করে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। প্রায় আমার 100-র উপর গাছ বসানো আছে, তারা বলেছে প্রতিযোগিতা দেবে, কিন্তু গাছ নিচ্ছে না, সেই গাছগুলো বড় হয়ে যাচ্ছে। এবং যারা নিতে চান আপনারা জানাবেন আমাকে, আমি গাছ বসিয়ে দেবো। কালকেও এক বন্ধুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল, উনি আবার ডাক্তার, তিনি আমার থেকে গাছ কিনবে বলে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি বলেছিলাম আমি গাছ বিক্রি করি না। আপনার যদি গাছ লাগে বলবেন, আমার যত গাছ আছে তত গাছের কালারই আমি আপনাকে দেবো। তা উনি আমাকে বলেছিলেন যে ওনার কাছে যেসব গাছ আছে সেইগুলো উনি নেবেন না, আমাকে পাঠাতে বলেছিলেন আমার কী কী গাছ আছে। আমি ছবিগুলো পাঠিয়েছিলাম, উনি এখনও আমাকে কোনো রেসপন্স করেননি কী কী গাছ নেবেন। তাহলে উনি যখন রেসপন্স করবেন আমি সেই সব গাছগুলো বসিয়ে দেবো। তাই আপনাদের যদি গাছের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি বিনা পয়সায় আপনাদের গাছ দেবো। কারণ এই গাছগুলো আমি কিনিনি, আমি এই গাছ থেকে আমি চারা করছি, তাই আপনাদেরকেও আমার এই গাছ থেকে বসিয়েই আমি আপনাদের দিয়ে দেবো। এর জন্য আমার কোনো
পয়সা খরচা হচ্ছে না, তাই আপনাদেরকে আমি দেবো। তাই বন্ধুরা সবাই আপনারা গাছ করুন ভালোবেসে, এবং আপনারা প্রতিযোগিতা দেওয়ার মতোই গাছ করবেন। আমার ফর্মুলা যদি দেখে আপনারা গাছ করেন, আমি শেখ জামালউদ্দিন মহাশয়ের দেখে আমি গাছ করি। আমি তাই 2 বছর গাছ করেছি, 2 বছরই আমি প্রতিযোগিতায় গাছ দিয়ে পুরস্কৃত হয়েছি ওনার আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের ভালোবাসায়। তাই এবারও আমি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার নেবো, তাই সেই লক্ষ্যে আমি এগোচ্ছি। এবং আপনারাও গাছ করুন, আপনারাও যদি গাছ প্রতিযোগিতা দেন আপনারাও পুরস্কার পাবেন। আমি একদম নিশ্চিতভাবে বলছি, আপনারা সবাই গাছ করুন ভালোভাবে, যত্ন করে, ভালোবেসে। না তাছাড়া কিন্তু গাছ হবে না। আপনারা যদি ভাবেন না করছি যেরকম খুশি করলাম হলো, হবে না। ভালোবেসে গাছ করতে হবে। এত তীব্র গরম বলে আপনি ভাবছেন না গরমের গাছে জল দেবো না, পরে দেবো, এই দেবো, তাহলে কিন্তু হবে না। আমি যেমন গরম থেকে আমি বাঁচবার জন্য আমি ছামাযুক্ত জায়গায় আছি, তেমনি গাছকেও কিন্তু এই গরমের হাত থেকে তাকেও বাঁচাতে হবে, তবেই তো গাছ করা হবে, তবেই তো আমরা সেইভাবে ভালোবাসবো, এটাই প্রমাণিত হবে। তাই বন্ধুরা, তাহলে আজকের মধ্যে ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমে ছাদে যখন গাছে জল দেবেন, নিজের প্রোটেকশান নিয়েই উঠবেন। গাছকে যেমন আমরা ভালো রাখবো, তেমনি আমাদেরকেও ভালো থাকতে হবে, নাহলে গাছের ভালো রাখতে পারবো না। সবাই ভালো থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি। নমস্কার, পরে ভিডিও আবার দেখা হচ্ছে।